আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয়ের প্রতি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো দিনিয়াত প্রথম বর্ষের সবক নাম্বার 7। দেখা যাক প্রথমে যে বৃত্তের মধ্যে রয়েছে, দেখো আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গাইন। এগুলো আমরা আগের পাঠে পড়েছিলাম। তাহলে আজ যে বিষয়টা শুরু হচ্ছে, দেখো ফা। ফা কাকে বলে? মাথাটা গোল, উপরে একটা নোক্তা, এটার নাম হলো ফা। আর কফ, কফেরও মাথাটা গোল হয় আর উপরে দুটো নোক্তা হয়, এটার নাম হলো কফ। কিন্তু তা, এই যে তা এর উপরেও কিন্তু দুটো নোক্তা আছে, কিন্তু এর কোনো মাথা নেই। সুতরাং যেটা সমান মতো দেখা যাচ্ছে, নৌকা মতো দেখা যাচ্ছে, উপরে দুটো নোক্তা হলে সেটা হলো তা। আর গোল মাথার মতো দেখা যায়, উপরে দুই নোক্তা হলে সেটার নাম হলো কফ। তারপরে আছে কাফ। তারপরে দেখো লাম। কাফটা কেমন? অনেকটা এটাকে বলা হয়ে থাকে নৌকার মতো দেখা যায়, ডান মাথাটা উঁচু। এই যে ডান দিক, এই ডান মাথাটা উঁচু, মাঝখানে পেঁচানো, এটার নাম হলো কাফ। আর লাম, লাম হলো বড়শির মতো দেখা যায়, মাছ ধরার জন্য যে বড়শি থাকে না, সেই বড়শির মতো দেখা যায়, এটার নাম হলো লাম। তাহলে ফা, কফ, ক্যাফ, লাম। তারপরে দেখো এটা হলো কফ, ক্যাফ, লাম, ফা, লাম, কফ, ফা, কাফ, কফ, লাম, কাফ, ফা। এইভাবে যদি তোমরা বারবার এগুলো পড়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের পড়া ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তাহলে আমরা এবার আলিফ থেকে নিয়ে একেবারে ফা পর্যন্ত যে অক্ষরগুলো দেখলাম, তারই অংশ এইগুলো। এই কি বলা যায়, চৌকো ঘরের মধ্যে রয়েছে। প্রথমটা হচ্ছে জিম, ত, আলিফ, কফ, সা, সদ, ফা, বা, জ, শিন, গইন, আইন, বদ, খ, জাল, জা, বদ, হা, লাম, ক্যাফ, সিন, তা, র, দাল। তাহলে আমরা প্রথম থেকে একবার পড়ে নিই, দেখা যাক। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, ক্যাফ, লাম, কফ, ক্যাফ, লাম, ফা, লাম, কফ, ফা, ক্যাফ, কফ, লাম, ক্যাফ, ফা, জিম, ত, আলিফ, কফ, সা, সদ, ফা, বা, জ, শিন, গইন, আইন, দদ, খ, লাল, জা, বদ, হা, লাম, কাফ, সিন, তা, র, দাল। এইভাবে যদি আমরা 2-3 বার একটু পড়াগুলো পড়ি তাহলে অবশ্যই আমরা কিন্তু অক্ষরগুলো সুন্দরভাবে পড়তে পারবো। তাহলে আজ এই পর্যন্ত, আবার আগামী দিন ইনশাল্লাহ তার পরের পাঠটা পড়া হবে।